তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বরাবর নেই আমরা ক্লাস 2তে চলে আসলাম। তো ক্লাস 2তে আমরা দেখব যে ড্র টুলবারের কাজগুলো। কারণ দেখুন, আমাদের বাংলাদেশে প্রতি বছর প্রায় কয়েক হাজার সিভিল এবং আর্কিটেকচারাল স্টুডেন্ট বের হয়। তো তাদের সাথে কাজ করতে গেলে বা কম্পিটিশন করতে গেলে আপনার এক্সট্রা কারিকুলাম কিছু থাকতে হবে। আপনি যদি ড্রয়িং জানেন, অবশ্যই ইনশাল্লাহ তাদের সাথে ফিল্ডে কাজ করতে পারবেন, প্লাস কোনো কোম্পানিতে জব করতে পারবেন ইজিলিভাবে। তো তার ধারাবাহিকতায় কিন্তু আমরা ক্লাসগুলো করছি। তো বেশি কথা বলবো না, আমরা কাজে চলে যাই। বেসিক্যালি আমরা অটোক্যাড 2021টাকে আমরা দিয়ে শিখছি বা ক্লাসগুলো করাচ্ছি। তো আমরা ড্র টুলবারের কিছু এখানে কাজ দেখব। আমরা এর আগে দেখেছিলাম যে এই ইন্ট্রোডিউস হয়েছিলাম অটোক্যাডের সাথে। তো ড্র টুলবারে প্রথমে আমাদের লাইন কমান্ডটি আছে। তো লাইন কমান্ডটা আমরা দুইভাবে ইন্টারফেসে নিয়ে আসতে পারি। একটা হচ্ছে এই দেখুন, এখানে এটাকে আমরা কমান্ড প্রমোট এরিয়া বলি। এখানে টাইপে কমান্ড, এখানে যে কমান্ডটা দিব সেই কমান্ড অনুযায়ী আমাদের এখানে কাজগুলো ডিসপ্লেতে, আমরা সেই কমান্ড অনুযায়ী ডিসপ্লেতে লাইনগুলো আসবে বা পয়েন্টগুলো আসবে, সেই পয়েন্ট ধরে ধরে আমরা কাজ করব। তো দেখুন, আমি হচ্ছে যেহেতু আমাদের অটোক্যাড 2021 এখানে আসলে আপডেটের সব উপরে দেওয়া আছে, যেই বিষয়গুলো লাগে প্রায় ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের এখানে সাজানো আছে। তো বেসিক্যালি আমাদের কমান্ড খুব কম ইউজ করা হয়, তারপরেও আমি দেখাচ্ছি। যারা 2007 ইউজ করেন তাদের জন্যও প্লাস হেল্পফুল হবে, যারা হচ্ছে এই 2021টা ইনস্টল করে শিখতে যাচ্ছেন তাদের জন্যও হেল্পফুল হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাইন কমান্ডটা আমরা কীভাবে নিতে পারি। আমরা কিবোর্ডের LINE লাইন লিখে যদি আমি এন্টার করি, তো দেখুন লাইন লিখে এন্টার করলে কার্সারটা, মাউসের কার্সারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। লেখা আছে যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। আমাকে ফার্স্ট পয়েন্ট এখানে ক্লিক করতে বলতেছে যে আমার কোন পয়েন্টটা থেকে আমি শুরু করব। তো দেখুন এখানে দেখা যাচ্ছে যে আমি একটা পয়েন্ট সিলেক্ট করতে বলতেছে। তো আমি একটা পয়েন্ট সিলেক্ট করলাম, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আমি ক্লিক করলাম। তো এখন দেখুন আমি এটাকে সব দিকেই ঘোরাতে পারতেছি। হ্যাঁ, যে কোনো দিকে আমার ইচ্ছা আমি সেদিকে ঘোরাতে পারতেছি। তো সেটা বন্ধ করার জন্য আমি চাচ্ছি যে সোজা একটা লাইন ড্র করতে, কিন্তু এখন যদি আমি একটা লাইন ড্র করি সেটা কখনোই সোজা হবে না। কারণ হচ্ছে আমি অত সূক্ষ্ম জিনিস আমি এখান থেকে এভাবে তৈরি করতে পারবো না। কিন্তু একটা মাউসের একটা কিবোর্ড আছে, যেটা ক্লিক করলে আপনি ইজিলিভাবে সোজা লাইন ড্র করতে পারবেন। তো কিভাবে পারবেন? কিবোর্ডের কিবোর্ডের F8 অর্থ মোডটা অন করে দিবেন। কিবোর্ডের F8 প্রেস করলে বা চাপলে দেখুন এখন সে সোজা ছাড়া, উপর নিচ এবং সাইডে ছাড়া, সে কিন্তু সোজা ছাড়া কিন্তু যাবে না। তো দেখুন আমি যদি এখানে ক্লিক করি, তো আরেকটা স্পেসিফিক পয়েন্ট নিলাম। তো সোজা লাইন ড্র করার জন্য আমাদের এই কিবোর্ডের F8 এবং F8 আবারও চাপলে সে বাঁকা লাইন আমরা ড্র করতে পারবো। তো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের লাইন কমান্ডের যে কাজটা সেটা। তো লাইন কমান্ডের সাহায্যে আসলে বিভিন্ন কিছু ড্র করা যায়, সব কিছুই আমাদের মূলত লাইন কমান্ডের সাহায্যে আমরা ড্র করব বেসিক্যালি। হ্যাঁ, তো লাইন কমান্ডের সাহায্যে আমরা এইভাবে অনেক কিছু ড্র করতে পারি। তো আমি দেখাচ্ছি। তো দেখালাম যে কিভাবে লাইন কমান্ডের সাহায্যে লাইন এখান থেকে যদি সিলেক্ট করি, তো স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট ক্লিক, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক, থার্ড পয়েন্ট ক্লিক, এরকম পয়েন্ট ক্লিক করলাম, ইজিলিভাবে সোজাভাবে যাচ্ছে। আবার কিবোর্ডের F8 চাপলে সে বাঁকা লাইন আমি ড্র করতে পারবো। তো এখন বাঁকা লাইনটা ড্র করলাম। তো বাঁকা লাইনটা ড্র করার পরে তো এখন দেখুন বাঁকা লাইনটা যদি আমরা ড্র করি বা সোজা লাইনটা ড্র করি, দেখুন আমি সোজা লাইন ড্র করলাম। হ্যাঁ, সোজা লাইন ড্র করলাম। এখন আমি চাচ্ছি যে এইখানেই শেষ করতে, এই যে একটা এইখানেই আমি শেষ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কিভাবে বের হব এখান থেকে? কমান্ড থেকে বের হওয়ার জন্য কন্ট্রোল চাপতে হবে। কিবোর্ডের কন্ট্রোল প্রেস করলে আমি এখন কিন্তু কমান্ড থেকে বের হয়নি, কন্ট্রোল প্রেস করলে বের হয়ে যাব। দেখুন বের হয়ে গেছি, মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। আবার কন্ট্রোল চাপলে আবার আমি যেই কমান্ডে ছিলাম সেই কমান্ডে আমি ফেরত এসেছি। আবার কন্ট্রোল চাপলে আবার হচ্ছে সেই যেখানে শেষ করেছিলাম সেখান থেকে কাজ শুরু হবে। তো এই হচ্ছে বিষয়। তারপরে আমি সার্কেল যদি নেই, সার্কেল যদি ড্র করতে চাই, কমান্ড আসলে লাইন কমান্ডটা হচ্ছে এরকম একটা বিষয় যে লাইন কমান্ডের সাহায্যে আমরা বিভিন্ন কিছু কাজ করতে পারি। তো সার্কেলটা নিয়ে আমি একটা সার্কেল ড্র করলাম। সার্কেল ড্র করে
আমার একটা মানচিত্রের মতন তৈরি করতে চাচ্ছি, বাংলাদেশের মানচিত্র বা জাপানের মানচিত্র। তো দেখতে পাচ্ছেন আমি লাইন কমান্ড এবং সার্কেল কমান্ডের মাধ্যমে একটা জিনিস তৈরি করলাম। তো আমরা এটা অন্যভাবেও করতে পারি। লাইন কমান্ডের আরও অনেক কাজ আছে। তো লাইন কমান্ড নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম যে লাইন কমান্ড কিভাবে সোজা এবং আঁকা বাঁকা লাইন তৈরি করতে পারি। F8 না চাপলে সোজা লাইন ড্র হয়। F8 না চাপলে আমার সোজা লাইন ড্র করতে হয়, আর F8টা চাপলে আমি বাঁকা লাইন ড্র করতে পারি। হ্যাঁ, অর্থ মোডটা অন অফ করলে বাঁকা লাইন ড্র করতে পারি। এবার আসি আমরা পলি লাইনের বিষয়ে। পলি লাইনটা হলো অনেকগুলো লাইনের সমন্বয়ে এটা কাজ করে থাকে। হ্যাঁ, অনেকগুলো লাইনের সমন্বয়ে এটা দিয়ে আমরা কাজ করতে পারি। মানে পলি লাইন হলো কতগুলো লাইনের সমন্বয়ে আমি, যেমন দেখুন ইন্টার করে বের হয়ে যায়। তো দেখুন এই পুরোটা মিলে একটা জয়েন্ট হয়ে গেল। মানে জয়েন্ট বা পলি লাইনের যে কাজটা, সেটা হচ্ছে সবগুলো লাইনের একটা সংমিশ্রণ করে আমরা সেই লাইনটা ড্র করতে পারি। তো সার্কেল তো দেখালামই, সার্কেলটা হচ্ছে আমি কম বেশি করতে পারি। তো এখানে সার্কেলের বিষয়টা আছে। তো সার্কেল গেল, প্লাস রেক্ট্যাঙ্গুলার টুলস। দেখুন কিবোর্ডে থেকে যদি আমি REC এই রেক্ট্যাঙ্গুলার এন্টার করি, তো দেখুন ফার্স্ট পয়েন্ট ক্লিক করে সেকেন্ড পয়েন্টে ক্লিক করতে পারতেছি রেক্ট্যাঙ্গুলার। তো রেক্ট্যাঙ্গুলার শেপ আমরা নিয়েও কাজ করব, এটাতে আমাদের কাজে লাগবে। তো এইখানে আমরা লাইন প্লাস হচ্ছে লাইন, সার্কেল এবং রেক্ট্যাঙ্গুলার পলিলাইন, চারটা কমান্ড আসলে দেখলাম যে চারটা কমান্ডের সাহায্যে কিভাবে আমরা অটোক্যাডে কাজগুলো মানে অটোক্যাডে ড্র করতে পারি নিজের ইচ্ছা মতন। কারণ এটা তো অসীম জায়গা, এটা অনেক বিশাল জায়গা, এখানে বিশাল লিমিটেশন নাই এটার কোনো। তো যাই হোক, এটা এইভাবে আমরা এখানে ড্র করতে পারি লাইন কমান্ডের সাহায্যে। পলিলাইন, সার্কেল এবং রেক্ট্যাঙ্গুলার, এই চারটা কমান্ড আমরা উপরে দেখে নিলাম। এই চারটা কমান্ডের শর্টকাট হচ্ছে LI যদি দেই, তারপরেও আমি এখানে লাইন কমান্ড LIN দিতে হবে। তাহলে LIN দিলে আমি লাইন কমান্ডটা পাবো কিবোর্ড থেকে। তারপর বের হওয়ার জন্য ইরেজ চাপতে পারি অথবা ইন্টার দিতে পারি, তারপরে আমি কমান্ড থেকে বের হয়ে যাব। পলিলাইন দেখলাম, সার্কেল দেখলাম, রেক্ট্যাঙ্গুলার দেখলাম। আমরা ক্লাস 2তে এই ড্র টুলবারের 4-5টা কমান্ড নিয়ে শিখলাম। তারপরে সেন্টার লাইন হচ্ছে এইখানে যেই সেন্টার ধরে ধরে কিছু কাজ করা যায়, সেই সার্কেল ড্র করা। বেসিক্যালি এটাই হচ্ছে। আমরা এরপরে ক্লাসে মডিফাই টুল নিয়ে কিছু আলোচনা করব। তো মডিফাই টুল নিয়ে আলোচনা করার পরে আমরা বিস্তারিত আরও সামনের দিকে আগাবো। তো যাই হোক, আমরা আশা করি এখানে বুঝতে পেরেছেন যে কি কমান্ড দিয়ে কাজ করলে আসলে বিস্তারিত ডিটেইলিং শেখা যায়। আমরা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো